বলবেন হাত কথা বল, যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধৈরা ধৈরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। চোখ বল, চোখ বলবেন হে মালিক, তুমি যে ডিউটির জন্য চক্ষু দিয়েছ, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব, এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব, এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহ দিয়ে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। আল্লাহ পাকের আদালতে চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, পালানোর কোনো সুযোগ। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তো জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধরে বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাড়ি উঠে না। আমরা তো জনগণের হেদায়েতের রস দিছি, আমগো জন্য দিছিনি। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কমিটি অজ দেয় কাগো হেদায়েতের জন্য, আমনে গো হ্যাঁ গো হেদায়েতের অজ দেয়নি। এক জায়গায় অজে গেছি, নাম কইলে চিনবেন, আমারে বয়ান উঠে পরে নাই, হে নাই কই, কয় বোতল খাই হইয়া রয়েছে। নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনবে। একজনের দ্বারা 1 লাখ হাদিয়া দিয়া হুজুরের দিও, বাস হে টাল হয়ে গেছে খাইয়ে। ওয়াজ করায় কমিটির হেদায়েতের জন্য তো কোনো ওয়াজ নেই। দেখেন না মসজিদে ইমামের টাটকা বয়ান কি, মুসল্লি খালি বারে বারে দাঁড়িয়ে রাখে, নামাজ পড়ে, কিন্তু যারা দায়িত্বে আছে কমিটি, এরা বয়ান হনেও না, আমলও করে না। এরা আসি সবার শেষে, যায় সবার আগে। কি আছে না নেই? তবে জেলাপি থাকলে আলাদা কথা। সেদিন 3 জুমার সুন্নাত এক জুমায় পড়ে জেলাপি। হায় হায় হায়, আল্লাহর ভয়। এত বয়ান এত বয়ান এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? ও আমার কলিজার যুবক বাবা, একটু দিলটাকে প্রশ্ন করো। তোমার অন্তরে যেমন গুনাহ করতে মনে চায়, আল্লাহর কসম আমার অন্তরেও তেমন গুনার আকর্ষণ আছে না নাই? নাই? বরং তোমার একটু কম, আমার বেশি, কারণ আমার তো গুনাহ করার রাস্তাই পাইলাম না। ছোটবেলার থেকে বাবায় বেত লইয়া রেডি, দস্তারখানে খানা খানাইলে প্লেট সরায় দে। ছোটবেলার থেকে রোজা রাখ। আমার 7 বছরের মেয়ে একটা রোজাও ভাঙে নাই, 30টা পুরা। একদিন উঠাই নাই, জিদ করে না খায় রয়েছে। আর আমনের ছেলে মেয়ে গো কি খবর? কয় চেহারা নষ্ট হয়ে যাবে, বয়স হয় নাই। বয়স হয় নাই? কত বয়স? কয় 2 নাতি হইছে।
এজন্য লিখে রাখেন মা বাবারা, হাসরের ময়দানে বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালতে। আমার মা বাবায় জীবনে আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তেলাওয়াত কোরআন শিখায় নাই। ও যুবক, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। মনের খাহেশ মিটাইয়া মনের শখে দাড়ি তো কম কাটলা না, এখনো কি তোমার তওবা করতে মনে চায় না? তোমার আশা কি এখনো পূরণ হয় নাই? মনের আশা পুরাইতে গিয়া পার্কে পার্কে কত দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? মনের আশা পূরণে কত রাত মোবাইল চালাইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? একটা যুবক আমারে বলো, তোমার আর কত দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইল চালাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? আল্লাহর কাছে আমার এই জবাবটা দাও। আর হায়াতের বাকি আছে কয়দিন তাও বলো। রমজানের ঈদের পরে কি দেখো নাই কত মানুষ হঠাৎ মরে গেল? বাসের সাথে ট্রেনের ধাক্কা লাগছে, ঈদের জামা কাপড় পইরা গেছে, জান চলে গেছে, আনন্দ নাই, পুরা ফ্যামিলিতে কান্নার আওয়াজ। কিছুই না রে বাবা, আগামী বছর এই মাঠে ওয়াজ চলবে, কিন্তু এই ময়দানের অনেকেই দুনিয়ায় থাকবে না। কি এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহকে আমাকে ভয় করার মতো ভয় কর। এর উপরে অনেক আলোচনা করার সময় আর পেলাম না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম খৌফ। ভয়ের মূল কথা হলো বান্দা নেক আমল করতে না পারলেও গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দার খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহদ রামকাম জুজবা হকচি জে মখার ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার জন্য আমি দোয়া করে গেলাম। আপনাদের অবদান আর আদর্শের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? বলে মায়ের আদর্শ ভালো। সন্তানটা ভালো কেন? মায়ের আদর্শ ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের আদর্শে ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ ডাক্তার বানায় যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যান। আপনার সন্তানটার সিনায় কোরআন লাগায় দেন, একদিন ডাক্তার হইয়া রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, আপনার কি ভয় লাগে না? এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার মতো একটা মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আমি কেন পারবো না? জীবনের আশা পূরণ করতে গিয়া মার্কেটে কম দৌড়াইলেন না, বেপর্দায় আড্ডা কম দিলেন না। এখন তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করবো না। যুবকেরা, জীবনে গুনাহ তো কম করো নাই, মনটাকে বুঝাইয়া তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়া, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম,
আজকে থেকে তওবা করি, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা যদি করার মতো করতে পারেন, জীবনের সব গুণ একটা সেকেন্ডে আল্লাহ মাফ করে ওলির খাতায় নামটা লেখায় দিবে। তবে সবার কপালে হেদায়েত হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চাইবে আল্লাহ তাকে দিবে, যে চাইবে না আল্লাহ তাকে দিবেন না। অতএব যারা হেদায়েত পাওয়ার আশা আছে, মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলার মতো তওবা কইরা যদি কেউ রেডি হয়ে থাকেন অন্তর দিয়া, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, আপনার ভয় তাকওয়া নিয়া খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্ররা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, দান সৎকারী, সহযোগিতাকারীদের কবুল করে নেন, ঘরে ঘরে সুন্নতের আমল চালু করে দেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন, আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ, সুন্নতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, খেদমতে যারা আছে কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, যুদ্ধরত অবস্থা থেকে গোটা দুনিয়াবাসীকে স্বাভাবিক জীবনে ফিরায় দেন, প্রবাসের জীবনে যারা ব্যবসা চাকরি করে আমার ভাই বোন সবাইকে হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন, দ্বীন ও ইসলামের জন্য, দেশের জন্য জীবন যারা দিল মাফ করে দেন, এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন,
মুখালিফের মুআফিক বানায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রুহুব বাড়ায় দেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত দান করেন, বরকতের রিজিক দান করেন। আয় আল্লাহ, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায় দেন। সামিঈন নাজিরিনদের অন্তরে ইজ্জত মুহাব্বত রূপ বাড়ায় দেন। যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজি ব্যবসায় হালাল ভাবে বরকত বাড়ায় দেন, হারাম থেকে হেফাজত করেন, ঋণ আদায়ের কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন আল্লাহ। ঋণদাতাদের অন্তরে মুহাব্বত বাড়ায় ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না কারা এখানে ইয়াতীম, আর জীবনে বাবার চেহারা দেখবে না, অনেকে মা হারা অসহায়। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দায়মি ভাবে বাড়ায় দেন। আয় আল্লাহ, সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ ন্যাক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত দান করেন। আয় আল্লাহ, আদওয়ালা বিনয়ী বানায় দেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, সাবিরিন শাকিরিন যাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।